এই যে এই ঝোলটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ আদা রসুন ছাড়া। হ্যাঁ, তো আজকে মুরগির মাংস রান্না করতে গিয়ে দেখি আদা রসুন বাটা দুটোই শেষ হয়ে গিয়েছে, কিন্তু মুরগির মাংস তো খেতেই হবে, মাছ তো রান্না করতে পারি না। এর জন্য ফ্রিজে যা কিছু ছিল সব কিছু দিয়ে জোগাড় করে নিজের মতো করতে করতে একটা নিউ ডিশ বানিয়ে ফেললাম। এই যে সব কিছু আমি এখানে অনেকগুলো মেস করে ফেলেছি, নোংরা হয়ে গেছে কিচেনটা, তো এটা আমারই পরিষ্কার করতে হয়েছে। বাই দ্য ওয়ে ফ্রিজে এই পেস্টটা ছিল কাঁচামরিচের, তো এটা দিয়েই অনেকগুলো কাঁচামরিচ একসাথে দিয়ে ধনিয়া পাতা ব্লাইন্ড করে একটু গুঁড়ো দুধ হচ্ছে গিয়ে লিকুইড করে তারপরে এই রেসিপিটা বানালাম। এই মুরগির মাংসগুলো মশলার সাথে কষাচ্ছিলাম, আসলে টেস্টটা খারাপ হয় নাই। তো একটু কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে অফ করে রেখেছিলাম 10 মিনিটের মতো, এবং 10 মিনিট পর ওপেন করার পর দেখলাম যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, আর এরপর এর লুকটা এরকম ছিল। তো এরপরে একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে গিয়ে আমি এটাকে রেডি করছিলাম। আর একটু জাল দিতে হবে, টেস্টগুলো চেক করছিলাম, তখন দেখলাম যে না, কিছু একটা মিসিং। এখন কিছু একটা মিসিং বলতে তো আদা রসুনই মিসিং, কিন্তু তাও হচ্ছে গিয়ে আমি লবণ দিলাম, তারপরে হচ্ছে গিয়ে ভিনেগারটা একটু বেশি অ্যাড করেছিলাম, আর ধনিয়া পাতা অনেকগুলো পেস্ট করে তারপরে হচ্ছে গিয়ে দিয়েছিলাম, যার কারণে এটার মধ্যে থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। যদিও তরকারিটা ছোটো বাচ্চারা খেতে পারবে না, কারণ এই পুরোটাই হচ্ছে গিয়ে কাঁচা মরিচ দিয়ে বানানো, আমি কোনো লাল মরিচ কিংবা কোনো প্রকার রং আমি ইউজই করি নাই। এরপরে হচ্ছে গিয়ে আমি গরম পানি এখানে দিয়ে দিয়েছিলাম প্রায় 2 কাপের মতো। এরপরে হচ্ছে গিয়ে এটাকে জাল দিচ্ছিলাম তরকারিটাকে। তো এইভাবেই জাল দিতে দিতে দেখলাম টেস্টটা অনেকটাই ভালো এসেছে, এবং এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। অনেক বেশি মজা হয়েছিল, আসলে আমি ভাবতেও পারিনি যে এরকম একটা হয়ে যাবে। জাস্ট এমনি মানে আমি কোথাও দেখি না এই রেসিপিটা, জাস্ট নিজের মতো করে বানাইছি, আর অনেক মজা হয়ে গেছে। কিভাবে জানি, আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে টেস্টটা ছিল হচ্ছে গিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচের চাটনির সাথে চিকেন খেলে যেরকম টেস্ট বের হয়, সেম টু সেম ওইরকম টেস্টই ছিল, বাট ভাত দিয়ে খাওয়ার জন্য এটা পারফেক্ট একটা তরকারি হয়েছিল।